শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ বুধবার আর আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের প্রথম দিনটা একটু অন্যরকমভাবে কাটাতে চাই। চলুন বন্ধুরা, সকাল থেকে ব্লগটা আরম্ভ করে দিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন। সকালবেলা বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি। তারপরে এই যে এখন পাখির খেতে দিতে চলে এসেছি। আর সকালবেলা আজকের কিন্তু স্নান করে নিয়েছি। আজকের বাসি কাজ কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। সেই জন্য আজকে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে দেখুন, স্নান সেরে তারপর একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি বাজারে যাব বলে। নিউ ইয়ারের দিনটাতে আমরা সবাই কিন্তু একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা রাখি। আর বাচ্চারা বলেছে আজকের মাংস খাবে। তো সেই জন্য আজকের খুব তাড়াতাড়ি করে বাজারে যাচ্ছি। আজকের একটু সকাল সকাল বাজারে যাওয়ার কারণ হচ্ছে আজকের মানে বছরের প্রথম দিন তো, সেই জন্য একটু ঠাকুরটাও পুজো করব খুব সুন্দর করে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি যাচ্ছি। তো যাই হোক, এদিকে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখন আমি একটু গাছপালাগুলো দেখছি। তো দেখছি যে জল দিতে লাগবে কি না। প্রতিদিন তো জল দিয়ে থাকি গাছে। আগের দিন রাত্রিবেলা গাছে জল দেওয়া হয়নি, সেই জন্যই আর কি। তো যাই হোক, এই যে ব্যাগটা নিয়ে এখন এই খালপাড়ে রাস্তা দিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত তো দেখেই থাকেন আমি বাজার করি। তো আজকেরও যথারীতি যেতেই হচ্ছে, কারণ সৌভিকের বাবা আজকে চলে গেছে ডিউটিতে। তো প্রথমেই মাছ বাজারে এসেছিলাম, কিন্তু মাছ না তেমন একটা পছন্দ হয়নি, সেই জন্য মাছ নেওয়া হয়নি। তারপরে মাংস নিয়েছি আজকের, আর মাছ চিংড়ি কিছুই নিইনি। তো ওই যে দেখুন, এখানে কিন্তু অনেকে পিকনিক করতে যাচ্ছে। নিউ ইয়ার মানেই কিন্তু মানে শীতের সময় দেখেছি এই সময়টা, বিশেষ করে নিউ ইয়ারের দিনটাতে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিকের গাড়িগুলো যায়। তো এই যে চারা গাছ কিনতে এসেছিলাম, তো সেই জন্য দেখতে পেলাম অনেকেও কিন্তু এই যে পিকনিকের গাড়ি করে পিকনিক করতে যাচ্ছে। আর আমি তো জানেন যে প্রতিনিয়ত চারা কিনি আর প্রতিদিন এসে দেখি কি নতুন নতুন চারা এসছে। তো যাই হোক, এই যে দেখুন ট্রেন লাইনের পাশে একটা দাদার দোকান আছে, মানে ওই পরোটা, তারপর ওই লুচি তরকারি এগুলোই বিক্রি করে। তো এখান থেকে আমি একটু লুচি নিয়েছি। আজকের না একদম মানে ছুটি কাটাবো সেই ভেবেই এসছি আর কি। তো সকালবেলার জলখাবারটা সেই জন্য কিনে নিয়েছি। আর তারপরে না একজনের সাথে দেখা হয়ে গেছিলো বাজারে, তো ভিডিও করা হয়নি। তো সে বলছে আমাদের এখানে নাকি বড় করে একটা পুজো হয়। তো আমি কোনো সময় যাইনি, সেই জন্য ভাবলাম আজকে পুজো দিতে যাই। নিউ ইয়ারে না পুজো দিতে খুব মন চাইছে। তো তার জন্য আমি না বিরিয়ানি কিনে নিলাম। যেহেতু আমি চলে যাব, কিন্তু তার আগে কিন্তু মাংসটা কেনা হয়ে গেছিলো রান্না করার জন্য। তাও আমি বিরিয়ানিটা কিনে নিলাম। আর এই যে বাড়িতে আসার সময় একটু সন্দেশ কিনে নিয়েছি, বাড়ির পুজোটা দেব সেই জন্য। আর তারপর এসে তাড়াতাড়ি করে এই ছাদটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এখানে বসেই এখন খাওয়া দাওয়া করব। ভগবান যেটা চাইবে সেটাই হবে। ভগবান না চাইলে গাছের পাতাও ঝরে না। তো সেই রকমভাবে আজকের কিন্তু আমার ইচ্ছা ছিল যে মাংসটা কিনে আর এই ছাদে বসে বসেই রান্না করব। আজকের একটা পিকনিক মতো করব। সবাই তো 1 জানুয়ারিতে সবাই পিকনিকে যায়। তো আমরা তো যেতে পারি না, সেই জন্য ভেবেছিলাম বাড়িতেই একটা ছোট্টখাটো পিকনিকের মতো করব। যদিও প্রায় সময় ছাদে বসেই রান্না করছি এখন তাও। তো যাই হোক, ভগবান চাইছে যে আমরা আজকের পুজো দিতে যাই। পুজো অর্চনা দিতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু বছরকার প্রথম দিন, সেই জন্য খুব ইচ্ছা হচ্ছে যে কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দিতে যাই। তো যেহেতু আমি কানে শুনলাম যে এখানে প্রতি বছরই মানে বছরের প্রথম দিনটাতে হ্যাপি নিউ ইয়ারে এখানে বিরাট বড় করে আয়োজন হয় পুজোর। আর এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়। তো আগে কখনো যাইনি, আমি এই বছর প্রথম শুনলাম, প্রথম যাব। তো সেই জন্য খুব ইচ্ছা হচ্ছিল। তো তার জন্য আর কি খুব তাড়াতাড়ি করে আর কি খাওয়া দাওয়া করে নেব। আর সৌম্যকে নিয়ে যাব, সৌভিক তো বলছে যাব না, ওর ক্লাস আছে, সেই জন্য আমরা দুজনেই যাব। তো চলুন, এই যে লুচি আর ঘুগনিগুলোকে একটু ঢেলে নিচ্ছি বাটিতে। আর এটা খেয়েই কিন্তু চলে যাব। আর জানেন তো আমি আজকে উপোস করে থাকতাম, কিন্তু সকালবেলা চা বিস্কিট পাঁপড় ভাজা এগুলো খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য না মানে উপোস করলাম না। একবার খাওয়া হয়ে গেছে আর উপোস করে কি হবে, তাই না বলুন?
তো যাই হোক সেই জন্য বসে খেয়ে নেব। আর যদি আগে জানতাম তাহলে কিন্তু আজকের হয়তো উপোস করে থাকতাম। ছোটোবেলায় নিউ ইয়ারের দিনগুলোতে না প্রচুর মজা করতাম, প্রচুর আনন্দ করতাম। সে তুলনায় আমার ছেলেরা কিন্তু একদমই মজা বা আনন্দ করতেই পারেনি। আমরা ছোটোবেলাতে মাঠের মাঝখানে গিয়ে পিকনিক করতাম। আর আমাদের পিকনিক ছিল না ভীষণ মজার। সবাই কিন্তু যে যার বাড়ি থেকে সমস্ত চাল, ডাল, তেল এগুলোই আনতাম। আর মাঠে যে সবজিগুলো পেতাম সেগুলো দিয়েই পিকনিক হতো। তাছাড়া খালে থেকে মাছ ধরতাম। তো কোনো কিছুই কিন্তু কিনতে হতো না। আমাদের মাঠে প্রচুর পরিমাণে সবজি হতো। তো সবাই সবাইয়ের মাঠ থেকে আর কি সবজি তোলা হতো। তারপর পুকুর থেকে মাছ ধরা হতো, খালে থেকে মাছ ধরা হতো। এভাবেই কিন্তু আমাদের পিকনিকগুলো চলতো। সেই সব দিনগুলোর কথা না আজ খুব মনে পড়ে। তো যাই হোক আমরা কিন্তু সকালের টিফিনটা করে নিয়েছি। আর হ্যাঁ, তারপরে চলে যেতাম, কিন্তু ছেলেরা বলছে না খেয়ে নেবো এখন দুপুরের খাবারটা। সাথে সাথেই দেখুন দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছে। একটুও মানে দেরি করতে চায় না। বিরিয়ানি সবাই ভীষণ মানে ভালোবাসে। তো সেই জন্যই আর কি বলছে বিরিয়ানিটা খেয়ে তারপরে আজকের মানে স্নান টান করবে। তো যাই হোক আমি দিতে চাচ্ছিলাম না, বলছিলাম স্নান টান করে খাবি, কিন্তু ওরা খেয়েই নিল। আর তাছাড়া আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব, সেই জন্য সৌম্যরও খিদে পেয়ে যাবে, তো ওকেও আবার দিয়ে দিলাম। কিন্তু আমি আজকের বিরিয়ানি খাবো না, আজকের ওই পুজো দেব ওখানে না খিচুড়ি ভোগের আয়োজন আছে। মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না ওখানে যে কত লোকের আয়োজন হয়। আর আমি তো এই প্রথম দেখলাম, তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে মাংসটা কেনা হয়ে গেছিলো দুপুরে রান্নার জন্য। তো ভাবলাম এটাকে ভেজে রেখে যাই, না হলে আবার খারাপ হয়ে যাবে আর ফ্রিজে রাখা যাবে না, সেই জন্যই আর কি ভেজে রাখছি। এখন না মাংস খেতে ইচ্ছাই করে না, কেন জানি না। মানে ব্রয়লার মুরগি খেতে একদমই ইচ্ছা করে না, সেই জন্য একদম অল্প পরিমাণে এনেছিলাম। তো দুই ভাইয়ের জন্য বিশেষ করে এনেছিলাম। তো যাই হোক বন্ধুরা, মাংসটাকে ভেজে নিয়েছি আর তারপরে চেঞ্জ করে চলে এলাম ফুল তুলতে। কারণ এখন বাড়ির পুজোটা দেব, আর বাড়ির পুজো দিয়েই একদম বের হয়ে যাব মন্দিরে পুজো দিতে। আমাদের বাড়ি থেকে ঘন্টাখানেকের রাস্তা। তো যেতে গেলে একটা অটো চেঞ্জ করতে হয়, আবার অনেকটা কিন্তু হাঁটা পথ শুনলাম। মাঠের মাঝে দিয়ে অনেকটা হেঁটে যেতে হয়। তো যাই হোক মোটামুটি অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছি। সন্ধে হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য এই যে এখানে একটু ভোগটা দিয়ে দিলাম। আর তারপর আমি আর সৌম্য বার হয়েছি। এখন আমি চাম্পাহাটি থেকে অটো ধরবো। আর জায়গাটার নাম হচ্ছে কাটাখাল। তো কাটাখালে নেমে ওখান থেকে আবার খানিকক্ষণ হেঁটে যেতে হবে। তবে আজকে শুনেছি টোটোও যায়। কিন্তু জানেন তো মানে সামনে টোটো পাইনি বলে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর একদম গ্রামের মধ্যে দিয়ে খালপাড়ের পাশ দিয়ে রাস্তা, বেশ ভালো লাগছিল। আর মাঠের মানে মনোরম দৃশ্য ভীষণ ভালো লাগছিল। তবে এত লোকজন যাচ্ছিল না কি বলবো। মেলাতে নাকি প্রচুর পরিমাণে মানে ভিড় হয়। তো সেই ভিড়ের মাঝে যদি হারিয়ে যাই, সেই জন্য সৌম্যকে বলে দিচ্ছিলাম যে এখানে দাঁড়াবি। তো যাই হোক এই যে মেলার কাছাকাছি এসে গেছি। আর এখানে দেখুন সমস্ত বাইকগুলো মাঠের মাঝখানে এভাবে করেই কিন্তু রাখা হয়েছে। তো এখান থেকে একটু কিন্তু আমি প্রসাদ কিনে নিয়েছিলাম। ভাবলাম যে এখানে একটু ভিড়টা কম আছে, তো এখান থেকেই একটু প্রসাদটা কিনে নিই। আর যত এগিয়ে যাব তত কিন্তু ভিড় হবে, সেই জন্যই আর কি। জানি না লাইন দিতে কত সময় লাগবে, শুনেছি এখানে নাকি ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে যেতে হয়, তারপরে কিন্তু পুজো দিতে হয়। তো ফার্স্ট টাইম আসছি, নতুন একটা অভিজ্ঞতা। তবে কি বলুন তো, প্রথমবার পুজো দিয়ে এত ভালো লেগেছে, তো ভেবেছি আরও একদিন মানে পুজোর সময় নয় অন্য একদিন এসে এখান থেকে ঘুরে যাব। এত সুন্দর জায়গাটা লাগছে দেখুন, একদম মাঠের মধ্যিখানে। আর লাইনটা দেখেছেন বন্ধুরা কতটা মানে লাইন পড়েছে, সামনে পেছনে কিছুই মানে বুঝতে পারছি না যে কতটা লাইন আছে বা কত মানুষজন লাইনে দাঁড়িয়েছে। সামনে তো দেখতেই পাচ্ছি না। আর লাইনটা তো সরছেই না, তার কারণ হচ্ছে কি বলুন তো, চেনাশোনা কাউকে মানে দেখতে পেলেই সেখানেই সবাই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, যার জন্যই আর কি লাইনটা মানে সরতেই চাচ্ছে না। তো আমার এক প্রতিবেশী দেখুন আমাকে দেখতে পেয়েই আমার কাছেই আসলো। তো যাই হোক ওর পুচকে মেয়েটা ভীষণ মিষ্টি ছিল। তো ২-২.৫ ঘন্টা না আমরা লাইনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো ভীষণ জল তেষ্টা পেয়েছিল।
সৌম্যকে বললাম একটু জল এনে দিতে, তো ভীষণ মানে ভালো ব্যবস্থা ছিল এখানে। তো অনেক জায়গায় বাতাসা বা মিষ্টি, তারপর জল এগুলোই দিচ্ছিল। তো অবশেষে দেখুন আমি মন্দিরের গেটের সামনে এসে গেছি। তো ঘন্টাটা বাজিয়েই তারপরে কিন্তু ওই সামনের মন্দিরের দিকে রওনা দেব। আর এখন বাজে 3টে। তো মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে। সূর্যি মামা দেখুন পাটে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি করছি, কারণ এরপরে সন্ধে হয়ে যাবে। অবশ্য রাত্রির পর্যন্ত পুজো হয় এখানে, আর সকাল থেকেই এখানে কিন্তু পুজো চলছে। মানে সকাল থেকেই এতটাই ভিড় থাকে। তো যাই হোক, অনেক দূর দূর থেকে লোকজনরা এসে পুজো দেয়। ভীষণ জাগ্রত মন্দির, সেই জন্যই আর কি। তো এসে না ভীষণ ভালো লেগেছে, সবাই মিলে মানে পুজো দিতে আসতে পারলে খুব ভালো হতো। তবে এই একটা দিন নাকি এখানে প্রচুর ভিড় হয়, আর এরকমভাবেই পুজো হয়। তারপরে নাকি এখানে তেমন একটা লোকজনের আনাগোনা হয় না। আর যারা আসে তারা বলে এখানে নাকি নাগ দেবতা দেখতে পায়, এইসব আর কি বলে। তো সেই জন্য তেমন একটা কেউ এদিকে আসে না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন মন্দিরের ভেতরে যতটা সম্ভব আপনাদেরকে দেখালাম, যে মন্দিরের আদি দেবী বিশ্বলক্ষ্মী দেবী ওখানেই আছে, আর এখানে আছে শিব ঠাকুর। তো পুজো দিয়েছি, তারপরে এই যে আমি চরণামৃত নেব, এখানে চরণামৃত দিচ্ছিল। আর চরণামৃত খেয়ে তারপর বাইরের দিকে চলে যাব। আর বাইরে একটা তুলসী মঞ্চ ছিল, সেখানেই সবাই ধূপ মোমবাতি দেয়। তো আমিও এখানে দেখুন একটু ধূপ আর একটু মোমবাতি দিয়ে দিলাম। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তো বছরের প্রথম দিনটা যেভাবে শুরু হলো, তো বছরের শেষ দিন পর্যন্ত যদি এমনভাবে থাকে তাহলে কিন্তু বছরটা খুবই ভালো বলবো। কারণ আজকের দিনে না মানে এখানে এসে ভীষণ ভালো লাগলো। আর বছরকার দিনে প্রসাদ পেলাম, তারপরে একটু দান ধ্যানও করতে হয়, সেগুলো সব কিছু এখানে এসে কমপ্লিট হয়ে গেছে। তো ভীষণ ভালো লেগেছে জানেন তো। তারপর মহাপ্রসাদ, এটা কিন্তু খুবই মানে ভাগ্যের ব্যাপার। এখানকার মহাপ্রসাদ ভাগ্যে যার থাকে না, সেই মানে কি বলবো বন্ধুরা, ভাগ্যবতী বললেই চলে। তো এখানকার মহাপ্রসাদ কিভাবে তৈরি হয় আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন কত কাঠ এখানে, আর এত কাঠ মানে আনার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রান্না বান্না হয় এখানে। আর দেখুন 3-4জন লোক মিলে মানে কড়াতে রান্না করে এভাবে। আর কড়াইগুলো দেখেছেন বন্ধুরা কত বড় বড়। এত বড় বড় কড়াইয়ে একজন মানুষ মানে রান্না করা সম্ভব নয়। তো সেই জন্য দেখুন 3-4জন মিলে রান্না করছে। আর ওই যে খুন্তিগুলো দেখুন কত বড় বড় সাইজের। মানে এই খুন্তিগুলো যে চাকিয়ে রান্না করবে তার হাত একদম ব্যথা হয়ে যাবে। আর কত করে মহাপ্রসাদ এখানে রান্না হয় দেখুন। তবে এত জনসংখ্যা এখানে যে মহাপ্রসাদ নামানোর সঙ্গে সঙ্গে না শেষ হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। দেখুন সমস্ত ডিব্বাগুলো খালি হয়ে গেছে, আর এই মাঠ জুড়েই কিন্তু সবাই বসে এখানে মহাপ্রসাদ খায়। তো আমার ভাগ্যে ছিল বলে তাই কিন্তু পেয়েছি, নাহলে কত শত শত লোক দাঁড়িয়ে আছে। তো আমি শুধু একবারই বলেছি ওই দাদাকে যে আমাকে একটুখানি হলেও মহাপ্রসাদ দাও। তো বলছিল যে নেই। আমি বললাম যে একটু ছেনে ছুনে দিলেই হবে। তো দেখুন অবশেষে আমার হাতে মহাপ্রসাদ, ভীষণ ভালো লাগছে জানেন তো। আর এখানে মাঠে বসেই মানে খেতে আরম্ভ করে দিয়েছিলাম। তো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। আমার তো ভোগের প্রসাদ না খেতে ভীষণ ভালো লাগে। যদিও খিচুড়ি জিনিসটা আমার না ভালো লাগে না, তাও মানে ভোগের খিচুড়ি মানে ভীষণ ভালো লাগছিল মহাপ্রসাদটা। তো যাই হোক, এখানে দেখতেই পেলেন জলেরও ব্যবস্থা ছিল। ভীষণ ভালো আয়োজন, ভীষণ ভালো ব্যবস্থা, সব মিলিয়ে অসাধারণ। প্রচণ্ড খিদে পেয়েছিল, তো মহাপ্রসাদ খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে। তো তারপরে দেখুন একটু মেলাতে ঘুরছি, আর এখানে দেখুন ভীষণ ভালো লাগছে, বাচ্চারা ওখানে লাফালাফি করছিল। তারপর মানে অসংখ্য দোকান বসেছে। তো দোকানগুলো একটু ঘুরে ঘুরে কেনাকাটি করছিলাম। তো আমি তো জানেন সামনেই পুজো, তো সেই জন্যই আর কি ঠাকুর ঘরের জিনিসগুলো কিনতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখান থেকে
অনেক জিনিস পছন্দ হয়েছিল, তবে আমি একটু চাইছিলাম কম দামের মধ্যে জিনিসপত্র কিনতে। আর ঠাকুর ঘরের জন্য কয়েকটা বই দেখছিলাম, তো এই বইটা বেশ ভালো দেখছিলাম। তবে কি বলুন তো, এই বইটার দামটা অনেকটাই বেশি বলছিল, সেই জন্য আর এই বইটা কেনা হয়নি। তো শেষে শ্রী হনুমান চালিসা আর গীতা, তো এই দুটো বই নিয়েছিলাম। তো ছোট্ট মতো একটা গীতাও নিয়েছিলাম, যেটা বাংলাতে অনুবাদ করা ছিল। তো এই দুটো বই কিনে এখানে ফাংশান হচ্ছিল, তো সেটাই শুনছিলাম। বেশ ভালো ভালো গান হচ্ছিল বিশ্বলক্ষ্মী মাকে নিয়ে। বেশ ভালো লাগছিল গানগুলো শুনতে। তো আবার সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য বাড়িতে যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে যাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।